আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে শেয়ার করছি ঈদ স্পেশাল ভীষণ মজাদার একটি রেসিপি। আজকে গরুর মাংসের সাথে আলু দিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি শেয়ার করব, যেটা কিনা ঈদের জন্য পারফেক্ট একটি রেসিপি হবে আর অতি সহজে রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। প্রথমে রেসিপির জন্য এখানে আমি 300 গ্রাম গরুর মাংস নিয়েছি, হাড় ছাড়া মাংস নিয়েছি। এখন হচ্ছে এই মাংসগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব। হাড় ছাড়া মাংস নেওয়ার ট্রাই করবেন, তাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে। আর আমি এগুলোকে প্রথমে হচ্ছে এরকম টুকরা করার পরে পাতলা পাতলা স্লাইস করে নিব। আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতে থেতলেও নিতে পারেন একটু ছোট করে কাটার পরে। তো আমি খুবই পাতলা করে কেটে দিব যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায়, তাহলে আর শিলনোড়ায় থেতলে নিতে হবে না। এই যে সবগুলো কাটা হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। চুলায় চলে আসলাম, একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়, সেখানে গরুর মাংসগুলো দিয়ে দিলাম, একটা সাইড করে দিচ্ছি। এর সাথে আমি 2টা মাঝারি সাইজের আলুকে খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে কেটে 2 ফালি করে দিয়ে দিচ্ছি। এরপর এখানে কিছু পেঁয়াজ, রসুন আর আস্ত শুকনো মরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো। 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি, 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ দিলাম। এখন ধনিয়ার গুঁড়া দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়া দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ। এরপর গরম মশলার গুঁড়া দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ, আদা রসুন বাটা দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। সবকিছু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে হচ্ছে চুলাটা জ্বালিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিব। বলক চলে এসেছে, সবকিছু নেড়ে চেড়ে আরো একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ কমিয়ে এটাকে 40 মিনিটের মতো আমি জাল করব, যাতে করে সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। তো একদম সবকিছু শুকনা শুকনা করে আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম। দেখুন আলুগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, মাংসটাও অনেক সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এগুলো হচ্ছে ঠান্ডা করে নিয়েছি আমি। এ পর্যায়ে হচ্ছে একটা হ্যান্ড ব্লেন্ডারের জগের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শিল নোড়াতেও কিন্তু এটাকে পেস্ট করে নিতে পারেন। তো আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করব, তাহলে তাড়াতাড়ি হবে, সেই জন্য। এখন খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, যাতে মাংসগুলো দানা দানা না থাকে। হয়ে গিয়েছে, একটা সার্ভিং ডিশে সবকিছু একসাথে নিয়ে নিচ্ছি। আর মাংসের পরিমাণ বেশি হলে কিন্তু এরকম আঠালো হবে আর রেসিপিটা পারফেক্ট হবে। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আর 2 টেবিল চামচ পরিমাণ হচ্ছে ধনিয়া পাতা কুচি দিয়েছি। একটা ডিম দিলাম আর হচ্ছে 1 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্ব দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে খুব ভালোভাবে সবকিছু মাখিয়ে নিচ্ছি। বিস্কুটের গুঁড়াটা প্যাকেট আকারে বাজারে কিনতে পাওয়া যায়, সেখান থেকে কিনে নিতে পারেন, অথবা মিষ্টি ছাড়া টোস্ট বিস্কুট একটু গুঁড়া করে কিন্তু দিতে পারেন এটার মধ্যে। তো আমি পছন্দ মতো টিকিয়া কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো আমি তৈরি করে নিব। এই যে দেখুন, মাশাআল্লাহ অনেকগুলো হয়েছে কিন্তু 300 গ্রাম মাংস আর 2টা আলুতে। এখন আমি এখান থেকে কিছু ফ্রোজেন করব, সেই জন্য একটা বক্স নিয়ে নিলাম প্লাস্টিকের। তারপর কিচেন টিস্যু দিয়ে এটার উপরে এভাবে করে রেখে দিচ্ছি। এরপর হচ্ছে আরেকটা কিচেন টিস্যু দিয়ে উপরের লেয়ারে আরো 2 পিস রেখে দিচ্ছি। আমি 10 পিস ফ্রোজেন করছি ঈদের জন্য। আরো কিছুটা আমি বুটের ডাল দিয়ে তৈরি করেছিলাম, সেটাও আছে, 2টা মিলে ঈদে হয়ে যাবে। তো আমি এক বেশ ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। 1/2 কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি একটা প্যানে। তেলটা যখন হালকা গরম হয়ে গিয়েছে তখন এক বেশ টিকিয়া দিয়ে দিয়েছি। এখানে আমি 9 পিস নিয়েছি। তারপর উল্টে পাল্টে 4 থেকে 5 মিনিট ফ্রাই করে নিলেই কিন্তু সুন্দর মতো ফ্রাই করা হয়ে যাবে, যেহেতু সবকিছু রান্না করা আছে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। তো বুটের ডাল দিয়ে টিকিয়া করতে অনেক সময় লাগে, আপনারা চাইলে আলু দিয়ে ঝটপট কিন্তু এভাবে রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এটার স্বাদ কিন্তু অতুলনীয় হয় আর ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। পোলাও, ভাত অথবা খিচুড়ির সাথে ঈদে কিন্তু এটা আপনারা সার্ভ করতে পারেন আর ঈদের জন্য একদমই পারফেক্ট একটা রেসিপি।
তো এখন হচ্ছে খুব সুন্দর মতো যখন কালার চলে এসেছে আমি সবগুলো তুলে নিলাম, আর একটা কিচেন টিস্যুর উপরে আমি রেখেছি যাতে এক্সট্রা তেলটা শুষে নেয়। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।